উপাধিটা ঠাই দিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহর উপরে তারা ঈমান আনে নাই। যদি তারা সে কথা জানতো, যদি মুহাম্মদ ইসলাম প্রচার করেন, যদি মুহাম্মদ নবী দাবি করেন, নবীর মধ্যে যাই হোক তার মধ্যে আমানতদারি আছে, তার মধ্যে সততা আছে, তার মধ্যে অশ্লীল কোন আচরণ নাই, এই কথাগুলো তারা অক্ষরে স্বীকার করতো, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর নবী স্বীকার করতো না, ঈমান আনতো। এজন্য হাজিরানে মজলিস, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ভিতরে যদি আমানতদারি না থাকে, আপনি যদি কোনো আমানতকে খেয়ানত করেন, মনে রাখবেন এই খেয়ানত করার কারণে হাসরের ময়দানে আপনি অবশ্যই জবাব দিতে হবে, ছুটতে পারবেন। যদি নামাজি হয়ে থাকেন, আপনি অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ গাছ করবেন না। আমাদের দেশের অনেক জায়গা আছে, নাবালিক অবস্থায় বাপ মারা গেলে ভাই চাচা যারা আছেন তারা কিন্তু এই নাবালিক সন্তানদের সম্পদ গ্রাস করে ফেলেন। মনে রাখবেন, কোন এতিমের সম্পদ গ্রাস করা, খাওয়া যেমন দুজকের আগুনকে ভক্ষণ করা, যে বলে নাউযুবিল্লাহ। আপনি আল্লাহ করেন, মানুষের আমানতের খেয়ানত করেন, আপনি আল্লাহ বিল্লাহ করেন, আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, মানুষের সম্পদকে আপনি ছিনিয়ে নেন, মানুষকে শান্তিতে ঘুমাতে দেন না, মানুষের সম্পদ আপনি জোরপূর্বক দখল করে নেন, এগুলো স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আপনি একটা কাজ যদি করেন, আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। একটা কারণেই, একটা অপরাধের কারণে আপনি দুজনের মুস্তাহিক হয়ে যাবেন, বাঁচার কোনো সুযোগ নেই। এজন্য হাজিরানে মজলিস, আমরা যদি নামাজ পড়ি, আল্লাহকে যদি মানি, আমাদের আচরণটা হতে হবে আল্লাহ কাছে পুরস্কার পাওয়ার। আমাদের দিন এবং